শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছে, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে শনিবার, আর আমি সুপ্রিয়া আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি আমি আমাদের পুরানো বাড়ি থেকে। আমরা ওই জায়গাটাকে পুরানো বাড়ি বলি, কারণ আমরা আগে এই বাড়িতেই আমাদের ঘর ছিল, আমরা ওইখানটাতেই থাকতাম। আর আমরা এই 5 বছর হলো এই নতুন জায়গায় এসে বাড়ি করে এই জায়গায় থাকি। তারপর দেখো গিয়েছিলাম পেঁপে পাড়তে। আমাদের পুরনো ঘর বাড়ি সব কিছু কিন্তু ওই জায়গায় এখনও পড়ে আছে। তাই রোহিতকে নিয়ে গিয়েছিলাম, ও পেঁপে পেড়ে আনলো। আর আসার সময় বললাম যে বাবা কয়েকটা ফুল নিয়ে নে, বাড়ি গিয়ে পুজো দিতে হবে। আর দেখো এই যে চলেও আসলাম কিন্তু বাড়ি। আর বাড়ি চলে এসে রাস্তার সাইডে ঘর, তাই একদম সব দরজা টরজা দিয়ে রেখে তারপর গিয়েছিলাম, কারণ শাশুড়ি মা তো বাড়িতে নেই আর রোহান কিন্তু এখনও ঘুমাচ্ছে। তাই আর আমি এখানটায় দাঁড়াবো, আর রোহিত ঘরের ভিতরে ঢুকে ভিতর দিয়েই দরজা খুলে দেবে। আর সকাল থেকে কিন্তু কোনো কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। দেখো পেঁপে পেড়ে এনে রান্নাটাও কিন্তু আমি সেরে নিয়েছি। পেঁপে আলুর তরকারি করেছি আর আলু সেদ্ধ, এই দুটো রান্নাই করেছিলাম। আর তো দুধ আছে। আর দেখো তারপর চলে আসলাম দুপুরবেলা, ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, বটতলা চলে গেল। আবার কিন্তু আনারস নিয়ে বটতলা থেকে বাড়িয়ে চলে এসেছে। এখন বাজে বিকেল 4টে, আর দুপুর বলে ফেলেছি, সরি। আর দেখো আনারস খেয়ে চলে গেল বাজার করতে। বাজার করে এই যে এইমাত্র বাড়ি নিয়ে আসলো। আর এখন আমি বাজারগুলো সব ঢেলে নেব। আর তোমরা কিন্তু এমনভাবে গাড়ির শব্দ সবসময় পাবে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি যে রাস্তা দিয়ে এখনও কিন্তু গাড়ি অনেকটাই যাচ্ছে। চলো তাহলে বাজারগুলো সব গুছিয়ে জায়গা মতো রাখি। আর বাজারগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে তারপর এখন ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, কারণ এই বাজারে ব্যাগ ঢালার পর অনেকটাই ময়লা কিন্তু ঘরে পড়ে আছে।
আর রোহিতও কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে। ওরা দুই ভাই উঠানে করছে খেলা, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে এই দেখো ওর বাবা বাজার থেকে আসার পথে এনেছিল মাছ, জাপানি পুঁটি। এই মাছগুলো কিন্তু তখন আমি কাটিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে। চলো এই যে মাছগুলো এখন কেটে নিয়ে আসি। আর দেখো মাছগুলো কিন্তু কেটে নিয়ে আসলাম, আর সাথে কচুরমুখী ভালো করে ধুয়ে কল থেকে পরিষ্কার করে এনেছি। আর রান্না করব তো গ্যাসে, তাই আমি গ্যাসে আর কচুরমুখীটা সেদ্ধ বসালাম না, রাইস কুকারে কিন্তু কচুরমুখী আমি সেদ্ধ করে নিয়েছি। আর তারপর দেখো ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এই যে আলুগুলো সকালবেলা কেটে রেখেছিলাম লুডুস করার জন্য, কিন্তু আর করা হয়নি। এগুলো এখন ফ্রিজে রেখে দেবো, কালকে সকালবেলা করে নেব। আর এই যে দেখো কচুরমুখী সেদ্ধ করে আমি বেছেও নিয়েছি, আর মাছ এইগুলো রেখে আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে এসেছি। আর এই মাছের ডিমগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব, আর করব রসুন ফোড়ন দিয়ে শাপলা ভাজি। চলো তাহলে রান্নাটাও আমি বসিয়ে দিই। দুই সাইডে কিন্তু দুটো রান্না আমি করে নেব। এই দেখো মাছের ডিমগুলো আগে একটু ভেজে নেব, তারপর পেঁয়াজ দিয়ে দেবো। আর এই সাইডে বসাবো মাছ ভাজি, মানে তরকারির জন্য আর কি। আর মাছগুলো কিন্তু আমি গরম জল, মানে মাছের মাথাগুলো আর কি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু সব মাছই গরম জল দিয়ে একবার ধুই রান্নার করার আগে। আর যেগুলো ধরো নালা বেশি, কই মাছ, তারপর শিং মাছ, শোল মাছ, এগুলো কিন্তু আমি 2-3 বার, যতক্ষণ পর্যন্ত নালা না ছাড়ায় মাছ থেকে ততক্ষণ পর্যন্ত আমি ধুতেই থাকি। আর চলো তাহলে দেখো রান্নাটা করে নিই। আর বন্ধুরা আজকে না আমার রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, শরীরটাও বেশি ভালো যাচ্ছে না। প্রতিদিন এই একঘেয়েমি জীবন, রান্না বাড়া, সংসারের কাজকর্ম, খাওয়া দাওয়া, মাঝে মাঝে কিন্তু সংসার থেকেও ছুটি নিতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নাই। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তো আছে, সবার জন্য রান্না তো করতেই হবে, আর নিজেকেও খেতে হবে, তাই না? কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় যে চুপ করে বসে থাকি বা কোথাও ঘুরতে যাই। মাঝে মাঝে কাজকর্ম কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। এটা আমার না, সবার ক্ষেত্রেই এটা হয়ে থাকে, তাই না? চলো অনেক কথা বলে ফেললাম। এই দেখো তেল গরম করে মাছটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। চলো তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই। আর বন্ধুরা মাছের ডিমটা তো নামিয়ে নিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর এখন তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে, এখন তরকারিটাও নামিয়ে নিলাম। চলো তারপর কি কি রান্না করলাম তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই যে মাছের মাথা দিয়ে শুধু করেছি কচুরমুখী দিয়ে তরকারি, এই যে মাছের ডিম আর শাপলা ভাজি। আর তারপর দেখো দুধটাও কিন্তু আমি জালে বসিয়ে দিয়েছি। আর তারপর কি করলাম, দুধের হাঁড়িটা নামিয়ে রেখে আগে গ্যাসের চুলোটা মুছে নেব, কারণ আমি চলে যাব একটু, মানে কড়াই পাতি, মানে যে কড়াইগুলো বের হলো রান্না করলাম, বাসনগুলো বের হলো, এগুলো ধুতে যাব। আর কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 7:30টার মতো বাজে আর কি। আর এখন তাই আমি চুলোটা ভালো করে পরিষ্কার করে দুধটা তারপর জালে বসিয়ে দিয়ে আমি হাঁড়ি পাতিলগুলো মেজে আনবো, আর সাথে কিন্তু গাও ধুয়ে নেব। চলো তাহলে চুলোটা পরিষ্কার করে নিই। আর বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করো না, তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, প্লিজ কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কাশি হচ্ছে। আর দেখো বাসনপত্রগুলো মেজে আমি কিন্তু গা ধুয়ে চলে এসেছি। তারপর ওদের একটু, মানে ছেলেদের একটু বই পড়াবো, আর তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।